নমস্কার সকলকে, আমি পিকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো সকলকেই অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই। তো সমস্ত ক্লাব কর্তৃপক্ষের কাছে অবশ্যই একটা নোটিফিকেশান গেছে যে আপনাদেরকে আবার পুনরায় এবছরও অনলাইনে পুজো পারমিশন করতে হবে। তার জন্য কিন্তু একটা অনলাইন পোর্টাল খোলা হয়েছে, আসান দুর্গা পুজো অনলাইন সিস্টেম যেটা আছে সেটাই। তো সরাসরি আমরা ফর্ম ফিল আপ শুরু করব। তো আপনাদেরকে বলে রাখি, যারা আগেরবারে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ক্লাব কর্তৃপক্ষ যে ফোন নাম্বার রেজিস্টার করা ছিল সেই ফোন নাম্বার রেজিস্টার করা নাম্বারটা দেবেন এখানে লগ ইনেতে। আর এই অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু ওখান থেকে ফর্মটা ফিল আপ করে নেবেন। তো রেজিস্টার করা যে ফোন নাম্বারটা ছিল গত বছরের, সেই ফর্মটা এখান থেকে আপনারা লগ ইন করে ফিল আপ করে নেবেন। এবং আপনাদেরকে সুবিধার্থে বলে রাখি, কিছু ডকুমেন্টস এবছরে নতুন করে দিয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। তার আগে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সেই ডাউনলোড কিভাবে করবেন, কোথা থেকে করবেন, সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাবো। তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইলেকট্রিশিয়ান বলে শুরু করে ডেকোরেটার্স, সেগুলো তো আপনারা জানেনই, কিন্তু এবছর নতুন করে পিসিবি এবং অন্য একটি ডকুমেন্টস আপলোড করার জন্য দুটো ডকুমেন্টস দেওয়া হয়েছে। তো সেই কারণেই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ডকুমেন্টস যেখান থেকে ডাউনলোড করবেন সেটা আমি কিন্তু ভিডিওর শেষে দেখাবো। তো আমি এখানে আগের বারের যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল বা পুজো পারমিশন করা ছিল সেটা দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি, সেই ওটিপি দিয়ে। তো আপনারাও করে নেবেন ঠিক একইভাবে। লগ ইন ওটিপি ভেরিফাই করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানেতে আপনারা এই যে অ্যাপ্লাই বলে অপশানটা থাকছে, এই অ্যাপ্লাই অপশানটাতে যদি ক্লিক করেন আপনাদের কাছে সেই ফর্মটা বেরিয়ে আসবে পুজো পারমিশনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসগুলো, এগুলো কিন্তু সমস্ত ফিল আপ করতে হবে এই যে। আর তো এইখানেতে বলে রাখি, অ্যাপ্লাই ফর পারমিশন অফ যে অপশানটা লেখা রয়েছে এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন দুর্গা পুজো 2025। তো অ্যাপ্লিকেশান ফাউন্ড, আগের বছর আপনারা যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটাকে আরও পাওয়া গেছে এবং এইদিকে কিন্তু ক্লাবের নামটাও দেখিয়ে দিচ্ছি। এবার অ্যাপ্লাই বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। অ্যাপ্লাই বলে অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই আমাদের কাছে আরও একটি লিঙ্ক ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই দুর্গা পুজো 25 পারমিশন। তো ইয়েস, এখানে আমরা এবার ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম বলে যে অপশানটি আছে এখানটায় আমরা ফিল আপ শুরু করব। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবেন, জেনারেল পূজা বা ফেস্টিভ্যাল রিলেটেড ইনফরমেশান আপনাদের যা যা আছে, নেম অফ অর্গানাইজেশন থেকে শুরু করে নেম অফ সেক্রেটারি যা আছে, যদি কোনো রকম পরিবর্তন হয়ে যায় আগের বছরের সদস্য থেকে সেগুলো চেঞ্জ করবেন। আপনাদের বাজেট বলে রাখি, ডকুমেন্টস কী কী লাগবে, ল্যান্ড এনওসি লাগবে, অর্থাৎ যার জায়গায় আপনারা পুজো করছেন সেই ল্যান্ড এনওসি, ইলেকট্রিশিয়ান লাইসেন্সওয়ালা ইলেকট্রিশিয়ানস লাগবে, ডেকোরেটার্সের ডিটেলস লাগবে, যে ঠাকুর তৈরি করছেন তার ডিটেলস লাগবে, এই সমস্ত ডিটেলস লাগবে। তো আপনারা এখানে সুন্দরভাবে যথার্থভাবে ফর্মটা ফিল আপ করে দেবেন। আমি এখানে কিছুটা ব্লার করে রেখে তবেই ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি আপনাদের। তো এরপর আপনারা নেক্সট অপশানে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস আরও কিছু চাইছে, এগুলো আপনারা ফিল আপ করবেন, ল্যান্ড রিলেটেড ইনফরমেশান যেটা রয়েছে। তো এখানে দেওয়ার পরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ যখনই ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে চলে আসবে ইলেকট্রিশিয়ানের ডিটেলস। দেওয়ার পরে এবার আপনারা আসবেন ফায়ার ডিটেলস। ফায়ার রিলেটেড ডিটেলস যেটা আছে আপনারা এখানে দিয়ে দেবেন, কত বাই কত স্কোয়ার ফুট আপনাদের প্যান্ডেল আছে সেটা দেওয়ার পরে আপনাদেরকে এখানে কিন্তু আপনাদের প্যান্ডেল কীভাবে তৈরি করেছেন, কি কি ব্যবহার করেছেন সেই ডিটেলসটাও কিন্তু আপনারা এখানে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে সমস্ত ডিটেলসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পরবর্তী অপশনে আমরা যাব। পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত চেকবক্সগুলো যেগুলো আছে, চেকবক্সগুলো কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো এই চেকবক্সগুলো আপনারা পড়ে নেবেন, সবগুলোই ক্লিক করতে হবে। তারপরেই আমরা চলে আসছি পলিউশন রিলেটেড ইনফরমেশান। তো আমাদের কাছে পলিউশন আমরা যেমন আগে করতাম গ্রিন পূজা, সেই গ্রিন পূজা কিন্তু এখনও পর্যন্ত খোলেনি। তবুও আপনারা এটা চেকবক্সটা ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনাদের কাছে এখানে কিন্তু ডকুমেন্টসটা এবার চাইবে। তো ডকুমেন্টস আপনারা কী কী দেবেন এখানে সমস্তটাই লেখা রয়েছে, আর ডকুমেন্টস কী কীভাবে ডাউনলোড করবেন সেই লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডিক্লারেশন ফর্ম ডেকোরেটর, ডাউনলোড ডিক্লারেশন ফর্ম ইলেকট্রিশিয়ান, ডাউনলোড সেফটি ডিক্লারেশন, এটা কিন্তু নতুন করে এবছর যোগ হয়েছে, এবং ডাউনলোড ল্যান্ড এনওসি ফর্ম, এটাও কিন্তু নতুন করে এবছর যোগ হয়েছে। তো সমস্ত ডকুমেন্টস আপনারা রেডি রাখবেন, আপনাদের ক্লাব বাজেট, প্যান্ডেলের বাজেট, ডেকোরেটার্সের সমস্ত কিছু A to Z ডকুমেন্টস আপনারা রাখবেন, এবং সেক্রেটারি বা প্রেসিডেন্ট যিনি আছেন তার সিগনেচার স্ট্যাম্প সমেত আপনাদের ক্লাবের সদস্যদের নাম
অর্থাৎ যারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে তাদের একটি লিস্ট তৈরি করে আপলোড করবেন। পিসিবি এখানে অপশান যে আছে পিসিবি আন্ডারটেকিং, এটা কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড, এটা কিন্তু এবছর নতুন করে যোগ হয়েছে পিসিবি আন্ডারটেকিংটা। তো আপনারা পিসিবি আন্ডারটেকিংটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে নেবেন, অথবা আপনারা ডাইরেক্ট সরাসরি লিখবেন পিসিবি আন্ডারটেকিং ফর্ম ফর পুজো পারমিশন, সেখান থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই পিসিবিটা এবার নতুন করে যোগ হয়েছে। আশা করা যায় বা মনে হচ্ছে এবছর গ্রিন পূজা পারমিশন যে পোর্টালটা ছিল সেটা মনে হচ্ছে খুলবে না, যদি খোলে আপনাদেরকে ইনফর্ম করে দেবো। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পিসিবি বা গ্রিন পুজো যদি পোর্টাল খোলে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন, আমার এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আমার রেডি প্রায়, আমি সেগুলো এবার ডকুমেন্টস আপলোড করে দেবো। দেখতে পাচ্ছেন, তো সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর এইখানে একটা চেকবক্স আপনারা দেখতে পাবেন, এই চেকবক্সটায় ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা রয়েছে, সেভ অ্যান্ড সাবমিট, এই সাবমিট অপশানটায় ক্লিক করলে আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমি এখানে সেভ অ্যান্ড সাবমিট করে দিলাম। করে দেওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু একটা পেজ বা ফর্ম ফিল আপের ডিটেলস চলে আসবে, আপনারা সেটা দেখে নেবেন। আর ফর্ম ফিল আপ করার সাথে সাথেই কিন্তু আপনাদের একটি ট্র্যাকিং আইডি দিয়ে দেবে। তো এই যে ইওর অ্যাপ্লিকেশন আইডি বলে লেখা রয়েছে, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা রেখে দেবেন, বা আপনারা পুনরায় লগ ইন করলেই কিন্তু এখান থেকে আপনাদের স্ট্যাটাসটা সবটা দেখতে পাবেন। তো আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন এখানে আপনার কিন্তু ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা সমস্ত ডিটেলস যেগুলো আছে সেগুলো পেন্ডিং আছে অ্যাপ্রুভের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।